আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা পুরী পৌঁছে গিয়েছিলাম আগের দিনের ব্লগ, মানে আগের ব্লগটাতেই আপনারা দেখেছেন। তো এখন আমরা একদম বাড়ির সামনে এই পিছনের গলিটাতেই আমাদের হলিডে হোমটা। তো যেহেতু এখনও মানে চেক ইন টাইমটা হয়নি, আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো সেই কারণে আমরা এখানে যেহেতু একটা চায়ের দোকান পেয়েছি, তো সেই কারণে একটু চা খেয়ে নিচ্ছি এখন সবাই মিলে একসাথে। এই জাস্ট এই গলিটার ভিতরেই আমাদের হলিডে হোমটা। তো বাড়ির সামনে এত সুন্দর, বাড়ি মানে হলিডে হোমের সামনে এত সুন্দর চায়ের দোকান পাওয়া গেছে, আর কি ছাড়া যায়। তো এরকম একটা লাভ বিস্কুট আমি নিয়ে নিয়েছি, বিস্কুটটা বেশ দেখে ভালো লাগলো। আর এই যে সমুদ্রের হাওয়া খেতে খেতে চা খাওয়া, মানে কতদিন যে পর এই যে নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে চা। সবাই মিলে চা নিয়ে মানে আর থাকা যাচ্ছে না, এবার সমুদ্রের সামনেই চলে এসেছি। আমার বোন বলছিল চ একবার নামিয়ে, বললাম না, নামলে এখন জামা কাপড় ভিজে যাবে। আর এখন যেটা কথা হচ্ছে কি রান্না হবে, যেহেতু হলিডে হোম সেই কারণে রান্না করেই খাওয়া হবে। তারপর যা দুপুরে গরম, কোথায় আমরা খেতে যাব না যাব, তো বাড়ি থেকে ঠিকই করে আসা হয়েছিল যে রান্না করে খাওয়া হবে। সেই কারণে মায়েরা ঠিক করছে যে কী রান্না হবে। আর ভাইদাদা এখন বাজারে যাবে, তো ভাইদাদার সঙ্গে আমরাও যাব বলেছি, কেননা আমি কখনো পুরীর বাজারে যাইনি। এই নিয়ে আমি দ্বিতীয়বার পুরী আসছি, তো প্রথমবার তো কখনো পুরীর বাজারে যাইনি। তো যেহেতু এখানে মাছ পাওয়া যায় অনেক রকম মাছ, আমি যত না মানে খেতে যে খুব ভালোবাসি এমনটা না, কিন্তু মাছ তো দেখতে খুব ভালো লাগে। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। এখানে জেঠু আছে, ভাইদাদা আছে, তুলি আছে, শিবম আছে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাজার করতে। স্বর্গদ্বারের কাছাকাছি চলে এসেছি, এখানেই তো বাজারটা। তো এইখানে আস্তে আস্তে এবারে বাজারে গিয়ে দেখব কী কী পাওয়া যায়, এবং সেই পাওয়া যাওয়া অনুযায়ী আর কি আমাদের রান্নাবান্নাটাও ঠিক করা হবে। প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি, এবারে নামিয়ে দেবে আমাদেরকে। সবে দোকান খুলছে, মানে আমরা একটু, তো যেহেতু ট্রেনটা আমাদের অনেক ভোরবেলা এখানে এসছে, তো আমরা এখন মানে 8:30 বাজে, সবে আস্তে আস্তে এক একটা করে দোকান খুলছে। বিশেষ করে জামা কাপড়ের দোকানগুলো এখনও তো রেডিই হয়নি, আস্তে 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 খুলছে। খাবারের দোকানগুলো তবু রেডি হয়ে গেছে। তো সেই হিসাবে আমরা আস্তে আস্তে এগিয়েও যাচ্ছি এবং বেশ এক্সাইটেড লাগছে, কারণ বাজারে আমি কখনো আসিনি। তো যেহেতু বাজারটা নতুনভাবে দেখব, সেই কারণে আমরা এসেছি। এই যে চলে এসেছি বাজারে, সব রকম পাওয়া যায়, মানে আমার সত্যি কোনো ধারণা ছিল না। খাবারের জিনিস তো ছেড়ে দিন, মুদিখানা, খাবারের জিনিস, সবজি, ডিম, মাছ, মাংস এগুলো তো পাওয়াই যায়। কিন্তু যেহেতু এটা ট্যুরিস্টদের জন্য বাজার, তাই এখানে দেখছি এমন অনেক কিছু পাওয়া যায় যেগুলো আমাদের সাধারণ বাজারে একটু খুঁজে নিয়ে কিনতে হয়। এখান থেকে আমরা আপাতত সবজি কিনছি, সব রকম সবজি এখানে দেখে নেওয়া হচ্ছে একটু একটু করে, এবং সব সবজিই আছে। দাম একটু বেশি আমাদের তুলনায়, আর স্বাভাবিক, সেটা ট্যুরিস্ট জায়গায় এমনি দাম একটু বেশি হয়। তো যেটা বলছিলাম যে এখানে যেমন ধরুন ফয়েল প্যাক, বা ধরুন ছুরি, বা কাটার, বা ওই যেটা দিয়ে খোসা ছাড়ানো হয় এইসব জিনিসগুলো, বা কন্টেনার যাতে করে আপনি খাবার প্যাক করে নিয়ে যেতে পারবেন, এগুলো খুব অ্যাভেলেবেল সুন্দরভাবে। এই যে দেখছেন এদিকে বাজারের ব্যাগ পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর সবজিগুলো খুব ফ্রেশ, এটা নিয়ে কোনো মানে দ্বিরুক্তি করা যাবে না। যা সবজি আছে সবটাই প্রচণ্ড ফ্রেশ, মানে রেগুলারলি মাল আসে দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা একটুখানি শশা তো নেবই, শশা, আলু, পেঁয়াজ, কিছু জিনিস আমাদের বাড়ি থেকে আনা হয়, যেমন মশলাপাতি কিছু, মানে সাধারণ যেগুলো চিড়ে, হলুদ, লঙ্কা, তেল, একটু ক্যাপসিকাম নিয়ে নেওয়া হচ্ছে, টমেটো, এগুলো তো লাগবেই। আর ব্যাপারটা হচ্ছে চালটা আমাদের বাড়ি থেকে আনা হয়। চালটা এই দেখুন, একটা সোয়াবিনের প্যাকেটও যেটু কিনেছে, আমুলের সোয়াবিন। এখানে আমুলের সোয়াবিন দেখছি খুব অ্যাভেলেবেল এমনি লুজ সোয়াবিনের থেকে। আর ওইখানে দেখুন মানে কি বড় বড় সোয়াবিন, আমার ধারণা ছিল না যে এরকম বড় সাইজের সোয়াবিন পাওয়া যায়। অনেকেই কিনে কিনে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করতে বললো যে বড় ডিমের মতন সোয়াবিন, একটা সোয়াবিন দিয়েই ভাত খাওয়া যাবে। তো আমাদের যেটু আর ওটা সাহস করে কেনে নিই, এমনি স্বাভাবিক সোয়াবিনই কিনেছে। এই যে এখানে আবার পেটাই পরোটারও দোকান আছে দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে মানে এক্সপেক্টেড ছিল না, কারণ এখানের লোকেরাও পেটাই পরোটা খায়। তাহলে যাই হোক, তো যে কারণে এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখলাম, যেগুলো হচ্ছে মানে ট্যুরিস্টদের জন্য দরকার। ধরুন আপনি রাত্রে খাবার রান্না করে প্যাকিং করে নিয়ে যাবেন, সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে মানে এই জিনিসগুলো খুব সুবিধা করবে। বাজারের ব্যাগ থেকে শুরু করে কি নেই, মানে সবই এক ছাদের তলায় যেরকম বলা যায় সেইটা। এই যে এখানে মাংসের দোকানও আছে, মাংসও পাওয়া যায়, ডিম তো দেখলেনই। এবারে আমরা আস্তে আস্তে সবজি কেনা হয়ে গেছে, সবজির ব্যাগটা ওই কাকার কাছেই রেখে দিয়েছি। এই যে মুদিখানার দোকান তো প্রচুর, মুদিখানার দোকানে মানে ইয়ত্তা নেই, কত দোকান, বড়ি টড়ি সব পাওয়া যাচ্ছে। তো এবারে আমরা আস্তে আস্তে মাছের দোকানের দিকে যাচ্ছি, মাছের বাজারটার দিকে। প্রচুর দোকান রয়েছে, মানে আপনি দরদাম করে দেখে শুনে কিনতে পারবেন, কোনো ব্যাপার নয়, যেখানে যেরকম খুশি দেখে নিয়ে কেনা যাবে।
এই যে চলে এসেছি এবারে মাছের বাজারে। কি রকম মাছ আছে আগে দেখে নিই, তারপর কেনা হবে। কি খাওয়া হবে সেটা এখনো ঠিক হয়নি, এখানে দেখে ঠিক হবে যে কি কেনা হবে বা কি খাওয়া হবে। মাছের তো ভ্যারাইটিস স্বাভাবিকভাবেই এরকম উপকূলবর্তী এলাকায় থাকবে, তো সেটাই এখানে দেখা যাচ্ছে। হাফ মাছ আমি চিনি না, তো আপনারা যেটা যেটা চিনতে পারবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কি দেখা যাচ্ছে। কাঁকড়া চিংড়িটা আমি সবচেয়ে করছে আমাকে আকর্ষণ, কারণ আমি প্রচণ্ড চিংড়ি খেতে ভালোবাসি। এখানে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, বিভিন্ন রকম চিংড়ি রয়েছে। দেখেছেন কত রকমের চিংড়ি, মানে দেখেই লোভ লেগে যাচ্ছে। আর কাঁকড়াও রয়েছে প্রচুর। এই যে এখানে এই ভদ্রলোকের কাছে খালি বিভিন্ন রকমের চিংড়ি আছে, বাগদার বিভিন্ন সাইজে, আর গলদা তো দেখতেই পাচ্ছেন, গলদা চিংড়ি একদম নীল দাঁড়াওয়ালা, গোটা গোটা। এবং চিংড়ি আমাদের নেওয়া হবে না, কেননা আমাদের চিংড়ি সকলে সহ্য হয় না, তো সেই কারণে এবার এতজনের ব্যাপার তো, যে কারণে চিংড়িটা নেওয়া হবে না। কি নেওয়া হবে সেটা, পমফ্লেট নেওয়া হবে আপাতত, ঠিক হয়েছে। কিন্তু পমফ্লেটটাও সব জায়গায় দেখে নেওয়া হচ্ছে যে আর কোথাও আছে কিনা বা আর কোথাও কম দামে পাওয়া যায় কিনা, কারণ ট্যুরিস্ট স্পট একটু দাম দর করে না নিলে সমস্যা। এখানে এমনি আমাদের ওখানের থেকে দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। এখানে রয়েছে অনেক রকম মাছ, ভেটকি রয়েছে আমাদের। এইগুলো মনে হচ্ছে কাতলা পুকুরের জিনিস, আর এইগুলো কি মাছ কে জানে, বুঝতে পারছি না। হাফ মাছ আমি বুঝতেই পারছি না, তবে এইগুলো আমাদের পুকুরের মাছ মনে হচ্ছে। যাই হোক, এখানে হয়তো ভেরিটেরিতে বা পুকুরে চাষ হয়। আর এই যে চিংড়ির প্রচুর ভ্যারাইটিস আছে, চিংড়ি ছাড়া কাঁকড়াটাও আমরা দেখছিলাম প্রচুর রয়েছে, ঠিক আছে। পার্শে রয়েছে, ভেটকি রয়েছে, তারপরে পমফ্লেট তো আছেই, তারপরে ট্যাংরা রয়েছে। ট্যাংরার পরে ওই আরেকটা কী মাছ বলে ওটাকে, ওই ট্যাংরা, পাঙস জাতীয় ওইগুলো রয়েছে। সব রকমই অ্যাভেলেবেল মোটামুটি। এই যে পমফ্লেট এখানেও আছে, মোটামুটি ভালোই সাইজ আছে। তো আগে ওই মাসির কাছ থেকে দর করে আসা হয়েছে, এখানে কত দাম জিজ্ঞেস করা হচ্ছে আর কি। তো বড়ই বাজার আছে এখানে, খাসির মাংসও আছে। খাসির মাংসের প্রতি আমার ইন্টারেস্ট নেই, কারণ আমি মাটন খাই না, খাসির মাংস খাই না, তো যে কারণে ওটাতে আমার খুব একটা ইন্টারেস্ট লাগছে না। আমার এই কাঁকড়া চিংড়ির প্রতি বেশি ইন্টারেস্ট লাগছে। আর পমফ্লেট মাছটা আমি খাই, ভেটকি মাছও আমি খাই, মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে। সব মাছ আমি খাই না, কিছু কিছু মাছ খাই। তো যেগুলো একটু দামি সেগুলোই খাই। আমার বর বলে তুমি আমার মানে কম দামি জিনিস তোমার মুখে রয়েছে না, আসলে তা না। আমার এইগুলোতে মনে হয় যেন মাছের গন্ধ, মানে সামুদ্রিক মাছে আমার মনে হয় মাছের গন্ধটা কম। পুকুরের মাছগুলোয় মনে হয় মাছের আঁশটানি যে গন্ধটা সেটা একটু বেশি, তো এই আঁশটানি গন্ধ হলেই আমি সেই জিনিসটা খেতে পারি না। তো চলুন, দেখা দেখি হয়ে যাচ্ছে মোটামুটি, দেখে টেখে নিয়ে মনে হচ্ছে ওই মাসির কাছেই দামটা সবচেয়ে কম। বাকি এখানে সব জায়গায় যা খোঁজ করে দেখা হচ্ছে যে দামটা বেশি, ওই মাসির কাছেই একমাত্র দামটা কম আছে। ভাঙর মাছও আছে বললো, ভাঙর মাছ খুব একটা ভালো লাগে না কারুর, ওই জন্য নেওয়া হয়নি। গুজরাওলিও আছে, ভেটকি তো আছেই। আর এইখানে আরও যাই হোক, সব ঘুরে টুরে আমরা মাসির কাছ থেকেই মাছটা নিলাম। এই যে পমফ্লেট নেওয়া হয়েছে, সাইজ মোটামুটি ভালোই আছে। তো এই মাছগুলো এখন ওজন করে মাসির কেটে দেবে, মাসির লোক আছে। এই যে এখানে চিংড়ি এখনও একবার আমি দেখে নিচ্ছি, কেন চিংড়ির প্রতি আমার একটা আলাদাই অবসেশন আছে। চলুন আরেকটা দিকে কি আছে দেখি। ও বাবা, এইখানে সেই বড় বড় কাঁকড়াগুলো সব দাঁড়া বাঁধা আছে দড়ি দিয়ে, গার্ডার দিয়ে, নাহলেই বোধহয় দেবে কামড়ে ঘ্যাঁক করে। আরও সব মাছ রয়েছে এখানে, এবং কাঁকড়া তো আছেই। তো ওইদিকে মাছ খানিকক্ষণ ওজন টোজন করে আবার 4টে মাছ কম পড়েছে, মানে পিস হিসাবে নেওয়া হচ্ছে আমাদের সকলের, যাতে একটা দুটো করে হয়। তো সেইখানে 4টে মাছ কম পড়েছে, মাসি আনতে দিয়েছে, সবগুলো নিয়ে একসঙ্গে দেওয়া হবে আর কি, এবং মাসি কাটতে দেবে। এই যে চলে এসেছি কাটার জায়গায়। এই যে দেখুন, প্রত্যেকটা যে মাছ বিক্রেতা রয়েছেন তাদের পিছনে একজন করে এরকম মাছ কাটার লোক রয়েছেন, মনে হয় ওনাদের নিজস্ব। তো যে যার দেখছি বেশ ব্যবস্থা ভালো। ওখান থেকে বসে আমরা মাছ কিনলাম, মানে দাঁড়িয়ে মাছ কিনলাম। মাসিরা ওখানে বসে আছে বা কাকারা বসে আছে, তারা ঠিক পেছন দিকে প্যাকেটটা ফেলে দিচ্ছে, আর পিছনে এই ভদ্রলোকেরা বা দিদিরা সব বসে আছে, এরা মাছগুলোকে কেটে দিচ্ছে ছাড়িয়ে সুন্দর করে, বেশ ব্যবস্থা ভালো। আর তার সঙ্গে দেখুন মাছের এই পাহারাদারও একজন রয়েছেন, বেশ এই দেখুন সব কাটার যে লোক রয়েছে তাদের সঙ্গে একটা করে এইরকম পাহারাদারও রয়েছে। আচ্ছা, কিছুই আজকে মনে হচ্ছে বাদ যাবে না। আমরা এবারে শাক কিনতে চলে এসেছি, শাকও কিনে নিয়ে যাওয়া হবে। বলা হয়েছিল বাড়িতে মুড়ি খেতে, কিন্তু যা হয় বেড়াতে এসে কি আর মুড়ি খেতে ভালো লাগে কারুর, তো ওই জন্য আমরা বসে আর পেটাই পরোটা খাবো না, ভাবলাম যে পেটাই পরোটা কিনে নিয়ে চলে যাওয়া হোক, বাড়ি গিয়ে খাওয়া হবে।
যেখানে কাকা পেটাই পরোটা করছে। একটু আগেই কাকার সঙ্গে একজনের ঝগড়া হয়ে গেছে, একজন বলছে যে এখানে তেল ছাড়া তুমি কেন পেটাই পরোটা করছো, আর কাকার বক্তব্য তেল কম দিলে শরীর ভালো থাকবে, আর তার বক্তব্য যে না তেল কম দিয়ে আবার পরোটা হয়, সে তো রুটি হয়ে গেল। যাই হোক, ধুন্ধুমার ঝগড়ার পর সে চলে গেছে, নেয়নি, আমরা আপাতত নিয়ে নিচ্ছি। চলে এসেছি বাড়ি, মোটামুটি রান্না শেষের দিকেই, এতক্ষণে ওরা রান্না করেও ফেলেছে। এখানে রয়েছে হচ্ছে পমফ্লেট মাছ, আর কী রান্না হয়েছে চলুন দেখে নিই। পমফ্লেট মাছটা গরম গরম ভাজা হচ্ছে, আর এখানে আছে হচ্ছে বৌমনি একটা একটা করে তুলে দেখাতে বলছি বৌমনিকে। এখানে শাক ভাজা, কলমি শাক ভাজা হয়েছে, কলমি শাক ভাজার সঙ্গে এখানে আছে হচ্ছে আলু আর পটল দিয়ে একটা তরকারি, এটা ঝোল ঝোল করে একটু করা হয়েছে, আর ভাত তো অ্যাজ ইউজুয়াল আছে। বৌমনিকে আমি বললাম যে একটুখানি তুলে দেখিয়ে দাও, তো আমি তো এক হাতে করতে পারছি না, এতক্ষণ এক হাতেই করছিলাম। তো এখানে ভাতও হয়ে গেছে, মোটামুটি মাছটা হলেই হয়ে যাবে। তো চলুন দেখি আর কি আছে। এই যে এখানে একদম গরম গরম ভাত রয়েছে, সব রান্নাটাই ওরা তাড়াতাড়ি করে সেরে নিয়েছে, কারণ আমরা স্নান করতে একা যাব না, মায়েরাও যাবে সঙ্গে, তো সেই কারণে রান্না বান্না করে নিয়েছে, কেননা ফিরে এসে আর ভালো লাগবে না। এক তো প্রচণ্ড গরম, তো রোদ্দুরে আমরা আমাদের বারণ করা হচ্ছিল, কিন্তু যাই হোক এখানে এসে স্নান করব না তাও কি হয়, এরকমভাবে মাথায় ওড়না দিয়ে বেরিয়েছি আর কি। তো চলুন যাই আস্তে আস্তে। হ্যাঁ চলে এসেছি, প্রচণ্ড গরম, বালিতে পা দেয়া তো ছেড়ে দিন, বালি ওই গরম বালি জুতোর ফাঁক দিয়ে পায়ের তলায় চলে এলেও মনে হচ্ছে যেন চাটুতে ছ্যাঁকা খাচ্ছি। এই যে এবার একদম রেডি হয়ে নিচ্ছি, সবাই মোটামুটি এসে গেছে। এই যে মাকে ধরে নামানো হয়েছে, মা একটু ভয় পাচ্ছিল। সবচেয়ে এনজয় করছে আমার বাবা, কোথায় চলে গেছে দেখুন সবার পিছনে, একদম প্রচণ্ড আনন্দ পেয়েছে আমার বাবা, আর এখানে তার নাতি, দুজন মিলে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে। এই ভিডিওটা ফোনটা ছোটো পিসির হাতে দিয়ে দেবো, ছোটো পিসি আজকে নামবে না, একটুখানি ভিডিও করে নিই। তো এখানে তুলিকে বললাম যে তোকে তো আমি ভিডিও করে দিলাম, এবার আমি একটু মানে চান টান করি, কারণ হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে বেশি দূর যদি আমি ফোনটা নিয়ে যাই তাহলে ঢেউয়ের ধাক্কায় পুরো একদম উল্টে পড়বো আর ফোনটা আমার যাবে। তো চলুন চান টান করে এবার চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে, কারণ সবাইকারই সব মিটে গেছে। যতটা টাইম কম দেখলেন ততটা না, প্রায় 1-1.5 ঘন্টা আমরা সমুদ্রে ছিলাম, তো অতটা তো ভিডিও করা হয়নি স্বাভাবিকভাবেই। এবারে খাবার দাবার বাড়া হচ্ছে, এখানে ডাল আছে, তরকারি তো দেখেইছেন, সবাইকে প্লেটে প্লেটে করে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে যে যার ঘরে চলে যাবে, কারণ একটা ঘরে তো সবাই মিলে খাওয়া যাবে না, জায়গাটা ছোট, তো ওই জন্য একসঙ্গে করে বেড়ে নেওয়া হচ্ছে, নিয়ে এবার যে যার ঘরে গিয়ে টেবিলে গিয়ে বসে খেয়ে নেবে। তো এখানে মা ভাত বাড়ছে, ছোটো বেশি বাকি তরি তরকারিগুলো দিচ্ছে, আর একটা প্লেট নিয়ে নেওয়া হয়েছে সেই হোটেলের মতো যাতে দিতে সুবিধা হয় আর কি। তো চলুন এই মোটামুটি খাবার, শাক ভাজা আছে, একটুখানি আলু ভাজাও আছে, পমফ্লেট মাছের ঝাল আছে, ডাল আছে, তার সঙ্গে আলু পটলের তরকারি আছে, লেবু আছে, মানে একটার পর একটা ভালো আইটেম। এই খেয়ে এবার এখন একটা ভাত ঘুম দিতে হবে, দিয়ে তারপরে বিকালবেলা বেরোতে হবে। আর এই শাক ভাজাটা প্রচণ্ড প্রিয়, শাক ভাজাটা কলমি শাক, যদিও আমরা মানে স্থলের মানে ডাঙার কলমি শাক কিনে এনেছি, মা বলছিল এটা জলের কলমি শাক হলে আরও ভালো হতো। আর এই যে বাবুমশাই খেতে বসে গেছে, আমরা 3 জনে এখানে চলে এসেছি। এখন টেবিলে বসে খাওয়াটা খুব প্রবলেম, যে কারণে একটা ওড়না পেতে নিয়েছি খাটের মধ্যে, নিয়ে একেবারে খাটটাই আমাদের ডাইনিং টেবিল হয়ে গেছে। তো চলুন এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে আর একটু রেস্ট নিতে হবে। মোটামুটি ভাত ঘুম দেওয়ার পর এবারে বিকালবেলা তৈরি হওয়া হচ্ছে, সব বেরোবো। তো এখানে এখন লিকার চা মায়েরা করে ফেলেছে, একদম বাড়ির মতনই ওরা মানে করে ফেলছে আর কি। এই যে এখানে চা রেডি হয়ে গেছে, লিকার চা খেয়ে এবারে আমরা বেরিয়ে পড়বো একটুখানি ঘুরতে, সবাই মিলে সেজে গুজে। তো চলুন যাই, চা খেয়ে রেডি হয়নি, চাটাও এখানে ঘরেই খাওয়া হচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের হলিডে হোমটা, এই হলিডে হোমটায় আমরা আছি, এই একতলার পুরো 5টা ঘরই আমাদের বুকিং করা আছে, সব চাবি টাবি দেওয়া হয়ে গেছে, মায়েরাও সেজে নিয়েছে, এবারে একসঙ্গে সবাই মিলে বেরোচ্ছি। তো চলুন, আমিও আজকে শাড়ি পরেছি, ওরা যে ম্যাচিং করে শাড়ি পরেছে ওই বাটিকেরই শাড়ি আমিও একটা পরেছি এই যে, আর জয় জগন্নাথের একটা লকেট পরেছি, আর আমার বোন একটা পালাজোর সঙ্গে একটা টপ পরেছে, আর এই যে কানের দুল পরেছে ও দেখাচ্ছে, আর এই যে আমার এক মানে এটা আমার ও পরে নিয়েছে কিনে নিয়ে। তো চলুন যাই এবার সি বিচে একটুখানি ঘোরাঘুরি করব। চলে এসেছি সি বিচে, একটা সুবিধা হয়েছে যে বাড়িটা একদম সি বিচের কাছে,
যে কারণে বেশি দূর হাঁটতে হচ্ছে না। স্বর্গদ্বার এখান থেকে মিনিট 5-10 হেঁটে, কিন্তু সি বিচটা একদম কাছে, মানে এইখান থেকে সি বিচটা জাস্ট শুরু হচ্ছে আর কি, ফলে খুব ভিড়ও নেই। এই যে দেখুন বাচ্চাদের গাড়ি, দেখে বেশ ভালো লাগছে। আমাদের সময় এসব ছিল না, তাহলে আমরা চাপতাম। এখন তো চাপবো বললে বোধহয় লাঠি নিয়ে তাড়া করবে। তো এখন বেশ জমজমাট হয়ে উঠেছে সন্ধেবেলা। কি কি খাওয়া যায় আমরা দেখছি ঘুরে ঘুরে। আর এই বাড়িটা যেন সেই মানে রাজস্থানের হাওয়া মহল মনে হচ্ছে। দেখুন এবার একটু ছবি টবি তুলে নেবো আর কি, ছবি টবি তুলে নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। এই যে গাড়িগুলো এরকম রয়েছে, গাড়িগুলো সবাই চড়ছে, আমরা একটুখানি এদিকটা ঘুরে নিচ্ছি। আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছে সবাইকার, তো প্রথমে আইসক্রিম খাবো, তারপর আর কি খাবো জানি না, কারণ বেশি কিছু আবার খেলেও হবে না, কেননা ঘরে গিয়েও খেতে হবে, ঘরেতেও রান্না হবে আবার রাত্রিবেলা। এই যে এই বাড়িটা বলছিলাম, দেখুন যেন সেই মনে হচ্ছে রাজস্থানের হাওয়া মহল হোটেলটা, বাড়ি না হোটেল, একদম সমুদ্রের ধারে। হাওয়াও দিচ্ছে, বেশ ভালো হাওয়া আছে আজকে, আর যে কারণে ভালোই লাগছে গরম, মানে ঘরের মধ্যে, আর ওয়েদারটাও ওরকম না। এই যে চলে এসেছি ফার্স্ট ফুচকা খেতে। এখানে ফুচকাটা আবার দেখছি যে মানে আলুটা পেঁয়াজ দিয়ে মেখেছে। এই যে এই আংটিটা আমি পরেছি, ব্যাপারটা হচ্ছে পেঁয়াজ, আর মানে ফুচকার আলুটা দেখলাম পেঁয়াজ দিয়ে মাখা, জানি না কীরকম লাগবে। তো চলুন টেস্ট করে দেখি, মায়েরা খাবে না বলছিল, বললাম চলো না খাই, খেয়ে দেখি কীরকম লাগে। আর ফুচকা দেখলে এমনিতেই না খেয়ে থাকাও যায় না। বড় পিসি ছোটো পিসি ওরা ফুচকা খাবে না, ওরা ওখানে গিয়ে বসে পড়েছে। আমি, মা, ছোটো মা, তুলি, 4 জনে খাবো। বৌমনিও 1-2 খাবে, বেশি খাবে না বলেছে। এই যে দিয়ে দিয়েছে ফুচকা, চলুন এবার খেয়ে নিই। একজন একজন করে পাত বাড়িয়ে ফুচকা নিচ্ছে। খাবো না, দেখতে এসেছি মাছের দোকান, এটা দীঘাপুরীর মেন। ও বাবা, এখানে আরেকটা জিনিস, এত রকমের কাবাব, এটাও মনে হচ্ছে খেতে দেবে না, খেলেই চেঁচামেচি করবে, বলবে হ্যাঁ এই রাস্তার ধুলো বাইরে রয়েছে। এই যে কাবাব খাওয়ার ইচ্ছে সে আগে এগিয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে ওর খাওয়া আজকে হবে না, মানে ক্যান্সেল হয়ে যাবে ব্যাপারটা, কেননা না খাওয়ার সম্ভাবনাই বেশি। এই যে মাছের দোকান, মাংসের দোকান একদম পাশাপাশি। চলুন যেটা খেতে দেবে সেটা খাওয়াই ভালো। চলে এসেছি এবার আইসক্রিম খেতে, মানে বাড়িতে থাকলে এরকম খেলে রাত্রিবেলা তো বোধহয় বমি করে মরতাম। ফুচকা, তার উপরে আইসক্রিম। তো যাই হোক, এখানে আশা করি কিছু হবে না। আমার বোন এইটা পছন্দ করেছে, কোলা। এতক্ষণ পরে মেন জায়গায় এসেছে, খুব হাওয়া দিচ্ছে আর দারুণ লাগছে সমুদ্রের পাড়ে, প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড সুন্দর লাগছে। আর গরমটা মানে সন্ধ্যে থেকে সেরকমটা নেই, যেরকম আমাদের ওখানে ওয়েদারটা স্বাভাবিকভাবেই উপকূলবর্তী এলাকা সন্ধ্যের পর টেম্পারেচারটা নেমে যাচ্ছে, বা ঘরের মধ্যেও অতটা গরম নেই যতটা আমাদের ঘরের মধ্যে থাকলেও যে গরমটা লাগে। আর স্বাভাবিক সমুদ্রের পাড়ে সাধারণত সমভাবাপন্ন এলাকা হয়, দিনের বেলাটা একটু গরম থাকে, তারপর সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু স্থলবায়ু জলবায়ুর ব্যাপার, যাকে ভূগোল বুঝিয়ে লাভ নেই, আমার আসলে ভূগোল সাবজেক্টটা যেহেতু ভালো লাগে তাই যে কোনো সময় সেটা বলতে শুরু করে দিই। থাক, আজকে এখানে প্রকৃতির কোলে এসে আর ভূগোল নিয়ে চর্চা করে লাভ নেই। এই ভিডিওটা খুব সুন্দর ওঠেনি যেহেতু ক্যামেরাটা অতটা ভালো না, কিন্তু ভিডিও মানে দেখতে সত্যিই খুব ভালো লাগছে। অন্ধকারের মধ্যে এই চারদিকে আলো জ্বলছে, মানুষের হাঁটা চলা, তারপর চারদিকে দোকান, বিভিন্ন রকমের খাবারের গন্ধ, আর তার মধ্যে এই যে হাওয়া খাওয়া, দেখতে পাচ্ছেন কীরকম হাওয়াটা দিচ্ছে, সব উড়ে উড়ে চলে যাওয়ার জোগাড়। আমরা এখানে যেতে যেতে এত সুন্দর একটা শিবের মূর্তি এখানে বালু শিল্পী করেছেন, তো ওনার সঙ্গে একটু কথা বলছি। দাদা ভাই আপনার নামটা একটু বলুন। সৌম্যরঞ্জন জানা। আচ্ছা আচ্ছা, আর এটা আপনি মানে কি ছোটবেলা থেকেই করেন নাকি? दोपहर में स्टार्ट करते हैं, 2 बजे 3 बजे आके स्टार्ट बनाते हैं। अच्छा, দুটো মানে দুপুর বেলা दिन से। हाँ, और ये क्या आप मैंने बचपन से करते आ रहे हैं? बचपन से करते हैं। मेरे को आर्ट अच्छा लगता है इसलिए मैं आर्ट बनाता हूँ। अब कहाँ से सीखे हैं ये? मैं इससे बनाता हूँ। अच्छा अच्छा अच्छा। और क्या क्या किया है आपने? डेली चेंज करते हैं हम आर्ट, डेली अलग अलग आर्ट। अच्छा 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 अच्छा, बहुत अच्छा है। খুব সুন্দর একটা নীলকণ্ঠ শিব। মায়েরা ঘরে চলে গেছে, রাতের খাবারের সব জোগাড় হবে। এখানে আমরা একটুখানি বসে আছি, আজকে রাত্রে মাংস হবে আর রুটি হবে। আমি বলেছি আমি মাংসটা করব, তোমরা জোগাড় করো, আমি যাচ্ছি। তো এখন একটুখানি লেমন টি খেয়ে নেওয়া হচ্ছে, ভাবতে পারছেন, ফুচকা, তার উপর আইসক্রিম, তার উপর লেমন টি, মানে কম্বিনেশানগুলো যা হচ্ছে না। আবার রাত্রিরে রুটি মাংস, মানে সাংঘাতিক একটা মানে বিষাক্ত কম্বিনেশান যাকে বলা যায়। তো এটা খেয়ে নিয়ে আমরা বাড়ি যাব, চলুন যাই।
হ্যাঁ, চলে এসেছি এখানে। মোটামুটি এখন জোগাড় হয়ে গেছে। এখানে রুটির তোড়জোড় চলছে, রুটির আটা মাখা হয়ে গেছে, এখানে লেচি কাটা চলছে, আর এবারে হচ্ছে এখানে রান্না হবে। তো আমি এখানে বেগুনটা ভেজে নিচ্ছি, একটু বেগুন ভাজা হবে। মা আর বড় পিসি মুরগির মাংস খায় না, যে কারণে ওদের জন্য একটু বেগুন ভাজা হচ্ছে, আর ডিম সেদ্ধ হবে। তো ওই বেগুন ভাজা হয়ে গেলে এবারে মাংসটা বসাবো। তো চলুন, মাংস জোগাড়ও ওরা মোটামুটি করে রেখেছে। তো প্রথমে একটুখানি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিয়ে এবার তার উপরে দিয়ে দিয়েছি এখানে একটুখানি ফোড়ন দিয়েছিলাম। ফোড়নে একটুখানি তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর একটু গোটা জিরে দিয়েছিলাম। আর এবারে এখানে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে যেতে একটুখানি টমেটোটাকে ওরা ওই সেই ছাঁচা বলে না, ওতে করে ছেঁচে রেখেছে। এখানে তো মিক্সি নেই, তো সেটা দিয়ে মোটামুটি করে এবার একটুখানি কষে নিচ্ছি। কষে নেওয়া হয়ে গেলে টমেটোটা না ভালো করে ভাজলে তো কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, তো সেই জন্য টমেটোটা একটু ভালো করে ভেজে নিয়ে এবারে এখানে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটাটা। এটা ওই ছাঁচা, মানে বাটা হয়নি, ছেঁচে নেওয়া হয়েছে, ছেঁচে নিয়ে রেখে দেওয়া হয়েছে। আর একটা শিলনোড়া এদের আছে, কিন্তু সে এমন জায়গায় আছে, মা বলছিল বাটবে, এলাম ধুর কিরম যেন ঘেন্না লাগছে, থাকো বাটতে হবে না, তুমি এমনি করে ছেঁচে দাও। তো ওই জন্য ওই একটা ছাঁচার মেশিন আজকে নিয়ে আসা হয়েছিল, সেইটা দিয়ে ছেঁচে দেওয়া হয়েছে। আর এইতে একটুখানি শুকনো লঙ্কা, মানে হলুদ, আর এখানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি গুঁড়ো যেটা ছিল ওটায় জল দিয়ে একটু এরকম পেস্ট মতো করে নিয়েছিলাম। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষা হয়ে যেতে, টমেটোটাও ভাজা হয়ে যেতে এটা দিয়ে দিয়েছিলাম। তো এবারে মোটামুটি মশলাটা কষা হয়ে গিয়ে তেল বেরিয়ে গেছে, এবারে ওই জন্য আস্তে আস্তে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসতে একটুখানি হলুদ, একটু তেল, আর একটু নুন বোধহয় মাখায়নি, হলুদ আর তেল মাখিয়ে রেখেছিল, তো যে কারণে মনে হচ্ছে খেতে ভালোই হবে। আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ভাইপো শিবম। মা এদিকে আমাকে একটু ভিডিও করে দে, আমি রান্না করছি। আমাকে বলতো তুই রান্না করছিস আর খাওয়া যাবে, তাহলে দেখ খাওয়া যাবে কি না খেয়ে দেখ। তো যাই হোক, চলুন, মোটামুটি মাংস হয়েই এসছে। ওদিকে রুটিও মোটামুটি শেষের দিকে। মাংস হয়ে এসছে মানে মাংসটা কষা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। মানে টাটকা মাংস তো, এগুলো তো মুরগির মাংসটা অত সেদ্ধ করতেও লাগে না, তো অনেকটাই টাইম লাগছে। গ্যাসের জোরটাও আসলে কম, আর অনেকটাই তো মাংস আছে। তবে বাসনপত্রগুলো খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই, খুব সুন্দর। আর বেশ মানে মেজেছেও ভালো, যে দিদিরা মাজে তারাও খুব সুন্দর করে পরিষ্কার করে মেজে দিয়ে গেছে। মানে অনেক ক্ষেত্রে কী হয়, অনেক হলিডে হোমে মাংস রেডি, অনেক হলিডে হোমে কী হয় মানে বাসন দেখে খেতে ইচ্ছে করে না, এখানে কিন্তু সেটা না। তো চলুন, মাংস রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। স্যালাড আছে একটুখানি, মাংস আছে, রুটি আছে। আজকের মতো এটাই খাবার। খেয়ে দিয়ে এবারে একটুখানি রেস্ট নেওয়া, কালকে সকালবেলা মন্দিরে যাওয়া হবে। খেয়ে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছি। এই যে দেখুন আমাদের নতুন বন্ধু, যখন থেকে আমরা এসছি আর মাংস রান্না হচ্ছে বোধহয় তখন থেকে এসে বসে আছে, কখন ওকে সব দেওয়া হবে আর কি, সেই আশায়। তো এখানে বললো এরা থাকে, স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ তো রান্নাবান্না করেন এবং দেন। তো বাড়িটা বেশ এমনি খোলামেলা আছে, আর যেহেতু আমাদের একতলাতেই ঘরগুলো 5খানা দিয়েছে, যে কারণে আমাদের বেশি সিঁড়ি ওঠানামাও করতে হচ্ছে না। এই যে 5টা পরপর ঘরই আমাদের রয়েছে। আর এই যে এইটা হচ্ছে হলিডে হোমের নাম, এখানে সব ঠিকানা সবই দেওয়া আছে, একদম সি বিচের কাছে, মানে দেখলেই বুঝতে পারবেন। এই যে এই গলিটা দিয়ে বেরিয়ে সোজা গিয়েই সি বিচ, মানে 1 মিনিট বোধহয় হাঁটতে হবে। আর এই 5টা ঘরই আমাদের, যে কারণে খুব সুবিধা হয়েছে, ওপরে উঠতে হচ্ছে না, অনেকগুলো ঘর। আর সবচেয়ে বড় কথা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। যাকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ভালো।